রিহাবে নেওয়ার নামে যুবককে টেনে হিচড়ে অপহরণের অভিযোগ, পুলিশের তৎপরতায় উদ্ধার। রিহাব সেন্টারে নিয়ে যাওয়ার নামে এক যুবককে টেনে হিচড়ে অপহরণ করার অভিযোগকে কেন্দ্র করে আগরতলায় চাঞ্চল্য ছড়ায়। ঘটনাটি ঘটে ট্রাভেল ওয়েলফেয়ার দপ্তরের সামনে। জানা গেছে, রিবন ওয়েলনেস সেন্টার নামে একটি সংস্থার কয়েকজন কর্মী এক যুবককে জোরপূর্বক একটি গাড়িতে তুলে রিহাব সেন্টারে নিয়ে যাওয়ার চেষ্টা করে। এই সময়ে যুবককে টেনে খিচড়ে নিয়ে যাওয়ার দৃশ্য দেখে স্থানীয় মানুষের মধ্যে আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়। অনেকে এটিকে অপহরণ বলে সন্দেহ করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগরতলা পশ্চিম থানার পুলিশের তৎপরতায় ওই যুবককে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয় এবং ঘটনার বিস্তারিত তদন্ত শুরু করা হয়। পরবর্তী সময়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে আগরতলা পশ্চিম থানার এসডিপিও দেবপ্রসাদ রায় জানান, ঘটনাটি নিয়ে পুলিশ সব দিক দিয়ে খতিয়ে দেখছে। যুবককে কেন এবং কিভাবে রিহাব সেন্টারে নিয়ে যাওয়া হচ্ছিল সেই বিষয়েও তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সঙ্গে জড়িতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এদিকে দিনের আলোয় এমন ঘটনাকে ঘিরে এই এলাকায় কিছু সময়ের জন্য চাঞ্চল্য ও আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রাত্রি প্রায় 8টা নাগাদ আমাদের কাছে একটা খবর আসে যে ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসের সামনে থেকে একজনকে জোর করে গাড়ি দিয়ে তুলে নিয়ে গেছে। তো ওই খবরটা সত্যতা যাচাই করার জন্য পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জি সঙ্গে সঙ্গে টিম নিয়ে বেরিয়ে যায় এবং সঙ্গে সঙ্গে খোঁজখবর নিয়ে যতটুকু জানা গেল যে গাড়ির নাম্বারটা 0572 লাস্ট ডিজিটগুলি ছিল। তো ফাইনালি সেটা গাড়িটার ডিটেলস বার করা হয়েছে, তার আইডেন্টিফিকেশন হয়ে গেছে। তো পরবর্তী সময়ে বিভিন্ন জায়গায় সোর্স লাগিয়ে পশ্চিম থানার ওসি এবং অন্যান্য অফিসাররা খোঁজখবর নিয়ে জানতে পারে যে এটা একটা রিহেব সেন্টারের গাড়ি মানে ওরাই গাড়িটা ব্যবহার করে, যেটার নাম হচ্ছে রিবন রিহেব সেন্টার। তো অ্যাকর্ডিংলি ওখানে যাওয়ার পর জানা যায় যে যেই ছেলেটাকে নেওয়া হয়েছে ওইখান থেকে জোরপূর্বক তোলা হয়েছে, তার নাম জর্জ দেববর্মা। ওর বাড়ি খোয়াই, সে একটি কমপ্লিট ড্রাগ এডিক্ট। ওর প্যারেন্টসরা ওইখানে যেটা ফর্মালিটিস আছে তারা সেখানে পিটিশন করেছে রিহেব সেন্টারে যে আমার ছেলেকে রিহেব সেন্টারে আনা হোক এবং তার চিকিৎসা করা হোক। তারা সেই অনুমতি এবং অন্যান্য যা ডকুমেন্টস দিতে হয় সবগুলি ওরা রেখে তারপর তারা এসে তাকে কৃষ্ণনগর থেকেই ফলো করতে থাকে তাকে ধরার জন্য। পরবর্তী সময় তাকে ওই ট্রাইবেল ওয়েলফেয়ার্স যেখানে আছে ওইখান থেকে ওকে আটকে তোলার সময় ও হইচই শুরু করে। অ্যাকচুয়ালি ও জানে ওকে রিহেবে নেওয়া হবে, তাই ওই হইচইটা করে। হইচই করাতে হয়েছে কি আশেপাশে যারা লোকজন ছিল তারা সবাই একটা আতঙ্ক এবং স্বাভাবিক শহরের মধ্যে যেটা হয় তো আতঙ্ক তৈরি হয়। তো পরবর্তী সময় আমরা বিস্তারিত ডিটেলস সব পেলাম। আপনারা তো দেখলেন ওদেরকে থানায় নিয়ে গেলাম, সমস্ত বিষয়টা আমরা পরিষ্কার। ঘটনা ঘটার 1 থেকে 1.5 ঘন্টার মধ্যে সমস্ত ঘটনা পুলিশ সব কিছু সমাধান করতে পেরেছে। আর তবে রিহেব সেন্টারটি ছিল বোজ্জংনগর এলাকাতে, ওইখান থেকে তাকে উদ্ধার করা হয়েছে। তবে এই বিষয়ে যাতে কোনো ধরনের অস্বস্তিকর কোনো খবর চারিদিকে ছড়িয়ে পড়তে না পারে, তার জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করব সঠিক খবরটা আপনারা সবার কাছে পৌঁছে দেবেন। এবং তবে হ্যাঁ, এটা সত্যি ওরা যেভাবে তুলে নিয়ে গেছে ওদের প্রসিডিউরটা ভুল ছিল। ওরা যদি আমাদের কাছ থেকে হেল্প চাইতো আমরা অবশ্যই ওদেরকে হেল্প করতাম, কিন্তু ওদের প্রসিডিউরটা ঠিক হয়নি। সেই জন্য আমরা ওদেরকে বিভিন্নভাবে আমরা যেটা করার ওয়ার্ন করে সেটা আমরা করব। তবে পশ্চিম থানার ওসি রানা চ্যাটার্জির সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত এবং সঠিক কাজ করার কারণে আজকে একটা বড় ধরনের একটা অপবাদ বা যে একটা অস্বস্তিকর পরিবেশ তৈরি হয়েছিল সেটা থেকে আমরা সবাইকে আমরা নিষ্কৃতি দিতে পেরেছি এবং আপনাদের সাহায্যে আমরা সেই খবরটা সবাইকে পৌঁছাতে চাই। ওখানের প্রত্যক্ষদর্শীদের যেটা বক্তব্য বা বয়ান ছিল যে ছেলেটা বাইক চালিয়ে যাচ্ছিল, হঠাৎ করে একটা গাড়ি আসলো ওর পিছন দিকে, ওকে গলাতে ধরে ওকে হেঁচড়িয়ে নিয়ে গাড়িতে টানা হেঁচড়ে করে গাড়িতে তোলা হয়েছে এবং বাইকটা আরেকজন ব্যক্তি এসে নিয়ে চলে গেছে। অন দ্য স্পটে ওর হেলমেট, ওর চশমা এবং ওর জুতাগুলো পাওয়া গেছে। তো এটা নিয়ে ওই সময় যে একটা সন্ধ্যার সময় যারা রোডে ছিল বা পথচারীরা ছিল, প্রত্যক্ষদর্শীরা খুবই একটা ভয় পেয়েছে এবং ওরও চিল্লাফাল্লা শুরু করেছে। এবং যে ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছে সে বলছে আমাকে বাঁচান, আমাকে মেরে ফেলবে। তাই আমি আপনারা জিজ্ঞেস করতে পারেন। তাছাড়া সবচেয়ে বড় কথা, ও জানে ওকে রিহেবের তারাই নিয়ে যাচ্ছে, ওর বাবা ওখানে বসে আছে, ও যেতে চাইছে না। আমাদের প্রশ্নটা হয়েছে
ও যেটা বলতে চাইছে, রেপ যারা যেভাবে এরকম করছে, শুধু এটা না, এরকম অনেক রেপ সেন্টার আছে যারা শহরের মাঝখানে হঠাৎ করে পুলিশকে না জানিয়ে এরকম ভাবে আতঙ্ক সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আপনারা কি ব্যবস্থা ধরনের নেবেন? ব্যবস্থা আমরা সবচেয়ে বড় কথা যেটা এই অভিজ্ঞতাগুলি তো আমাদের হয়েছে, এখন আমরা সমস্ত রিহেবের যারা আছে তাদেরকে আমরা ডেকে আনবো, সবাইকে ডেকে এনে আমরা যে প্রসিডিউর আছে সেটা আমরা ভালো করে ওদেরকে বুঝিয়ে দেবো, এবং যাতে এই ধরনের পরিবেশ আর আগামী দিনে তৈরি না হয় সেটার দিকে যাতে তারাও সতর্ক থাকে। শহর থেকে এটা একটা খারাপ বার্তা যাচ্ছে যে শহরে যে সেই জন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি, আপনারা এই যাতে ভুল বুঝাবুঝি যাতে না হয়। এবং এটার জন্য আমরা যতটুকু জানি পুলিশের আজকে একটা খুবই গুরুত্বপূর্ণ কনফারেন্স ছিল, সেখান থেকে সব পুলিশের দলের তড়িঘড়ি ছুটে হ্যাঁ, সেখান এসেছে, থেকে পুলিশের একটা হ্যারাসমেন্টই হয়েছে। হ্যারাসমেন্ট না, এটা মানুষের জন্য আমরা কাজ করি, এখানে হ্যারাসমেন্টের কিছু না। সঙ্গে সঙ্গে ওসি, আমি পশ্চিম থানার ওসি, এডিশনাল এসপি, সবাই আমরা কনফারেন্স থেকে বেরিয়ে এসেছি এবং সঙ্গে সঙ্গে আমরা সমস্ত ঘটনার সুরাহা করেছি। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।